গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়ির সময় সকাল 10টা। তো মেয়ের তো তারপরে পরীক্ষা হয়নি। সকালবেলা 9টার দিকে স্কুলে ম্যাডামের নাম্বার আছে, নাম্বারে কল দিয়েছে। তো কথা হলো ম্যাডামের সাথে। বললেন যে আজকে কালকে ওরকম ক্লাস কিংবা পরীক্ষা হবে না। ওই যে ঘূর্ণিঝড়ের জন্য ক্লাস পরীক্ষা সব স্থগিত করা হয়েছিল। তো আজকেও একটুখানি ওয়েদারটা ভালো না, মেঘলা ওয়েদার, বাচ্চা কাচ্চা আসবে না স্কুলে, এই জন্য ক্লাসটাও হচ্ছে না, পরীক্ষাটাও হবে না। একদম বোধহয় রবিবারেই হবে সব পরীক্ষা ক্লাস। দুজনেই হোমওয়ার্ক করে হচ্ছে বেরিয়ে গেছে খেলাধুলা করতে। আর এই মুহূর্তে ঘর মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর যত মেঘলা ওয়েদার তত বেশি কিছু ভেজা কাপড় চোপড় ছিল, ওগুলো বের করে দিয়েছি। চলুন এখন বসে হচ্ছে শাক কাটবো। শাক রান্না হবে আজকে। রান্না না, শাক ভাজা করবো। আর মাছ লাগিয়েছি ফ্রিজ থেকে, মাছের ঝোল আলু দিয়ে চলুন। আর কি গরম লাগছে, ফ্যান ছাড়া বুঝতে পারছি না কি। চলুন ফ্যানটা ছেড়ে একটুখানি বসে শাকগুলো কেটে নিই। রান্নাবান্না শেষ করে নিই। যত আগে রান্না শেষ হবে তত আগে শান্তি। শাকটা কাটতে প্রথম আগে চুলে ভাতটা বসে বন্ধুরা বসে গেছি হচ্ছে সবজি কাটার জন্য ফ্যানের নিচে। আর চুলে লাগিয়ে নিয়েছি হেয়ার ব্যান্ডটা, কারণ গতকালকেই শ্যাম্পু করেছি। আর এভাবে শ্যাম্পু করা চুল নিয়ে তো যদি ফ্যানের নিচে বসি, যে ছোটো ছোটো চুলগুলো সামনে আসে না, সেগুলো পুরো নাকে মুখে চোখে লেগে পুরো অবস্থা হয়ে যায়। সবজি কাটছিলাম আর আমার বড়জা এসে বসেছে হচ্ছে পাশে, আমার সাথে এটা সেটা বিষয়ে কথা বলছিলাম। আর ভাবছিলাম যে যখন বাবা মা বুড়ো হয়ে যায়, আমাদের বাবা মাও বুড়ো হয়ে গেছে আর আমরাও একদিন বুড়ো হয়ে যাব, তখনকার বিষয় নিয়ে কথাবার্তা বলছি। আমরা যেমন আমাদের সন্তানদের আদর মায়া মমতা দিয়ে বড় করছি, ঠিক সেভাবে আমাদের বাবা মাও তো আমাদেরকে যত্ন করে বড় করেছেন। তো ওনারা এখন বয়স হয়ে গেছে, ওনাদের এখন বিভিন্ন রকমের সাপোর্ট দরকার। আর সবচেয়ে বড় সাপোর্ট যেটা, সেটা হচ্ছে আমার বাবা মায়েরও 3টা মেয়ে আর আমারও হয়েছে 2জন মেয়ে। তো মেয়েরা একদিন বড় হবে, পরের ঘরে চলে যাবে। আর পড়াশোনা তো শেখাবো যতটুকু সাধ্য। আর বাদবাকি মেয়েদের কর্মে যা আছে তাই। আমাদেরকেও পড়াশোনা করিয়েছেন বাবা মা, কিন্তু জীবনে একটা চরম ভুল করে ফেলেছি,
সব রং পেন্সিল সব সাথে করে নাও, সুন্দর করে ড্রয়িং করে চলে আসবা। আর এদিকে ওয়েদারের অবস্থা কি বলবো, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, এই অবস্থা চলছে। তো মেয়েকে বলছি কিছু খেয়ে যেতে, কিছু নাকি খাবে না, এসেই খাবে। চলুন, ও তো বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে, আমি গিয়ে আমার রান্না বান্নাটা শেষ করে নিই। এই গরমে স্নান করবে না তুমি? না, একজন নাকি আজকে স্নান করবে না। এই গরমের মধ্যে স্নান না করে কীভাবে থাকবে ও? চুলোয় মাছের মশলাটা বসিয়ে হচ্ছে কটা আম কেটে নিলাম। আর আজকে সমস্ত পাকা আম লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে খাবো। এরকম আমের দিনে পাকা আম খেতে খেতে পুরো বোর হয়ে যাচ্ছি। সামনে আসছে কাঁঠালের দিন, তখন খেতে হবে কাঁঠাল। যদিও আমি কাঁঠাল খুব একটা বেশি খাই না, আম যা একটুখানি খাই। তো শুধু শুধু পাকা আম খেতে তো আর ভালো লাগে না, এই জন্য চিন্তা করলাম যে আজকে একটুখানি লবণ মরিচ দিয়ে ভর্তা করে খাই। নিজের গাছের আম বলে নষ্ট করতে ইচ্ছে করছে না। এখনও পর্যন্ত এবছর আমাদের বাড়িতে একটা আমও কিনে আনা হয়নি বাজার থেকে, শুধু নিজেদের কাছে আমি খাচ্ছি। আমগুলো বেশ মিষ্টি, তারপর একটুখানি লবণ মরিচ দিয়ে খেতে একটা আলাদা টেস্ট লাগে। চলো আসো, অ্যাঞ্জেল খাবে না? শালের জন্য রাখতে হবে, ও যে আসলে বলে গেছে যে আমার জন্য ও রেখো। মাছের ঝোলটা হলে রান্নাবান্না শেষ। তারপর কিছু এঁটো বাসন আছে, সেগুলো ধোবো, তারপর ঘরটা ঝাড় দিয়ে যাব স্নানে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 1:50, আর সমস্ত কাজকর্ম করে হচ্ছে স্নান করে চলে এলাম। কতগুলো প্লাস্টিক করতে দিয়েছি, দেখছি সেগুলোর কী অবস্থা। ওই যে ধোঁয়া বেরোচ্ছে এখন। প্লাস্টিক আমি তো যেখানে সেখানে ফেলি না, জমিয়ে রাখি একটা বস্তার মধ্যে, আর জমে গেলে হচ্ছে পুড়িয়ে ফেলি। তো আজকেও একদম এক বস্তা হয়ে গেছিলো, আগুন লাগিয়ে দিয়েছি। তা একটুখানি দেখছি, আগুন যেহেতু বাতাসে উড়ে যদি কোনো দুর্ঘটনা হয়, এই জন্য একটুখানি দেখতে এলাম। ওদিকে শালিও চলে এসছে, স্নান করে বলছি, পরীক্ষা দিয়ে চলে এসছে। ও তো স্নান করেই গেছিলো। এখন গিয়ে খাওয়া দাওয়া করে নেব, মা মেয়ে 3জন। ওদের বাবা আসে না হয় ওকে বেড়ে দেব। আর এই মুহূর্তে মোটামুটি ওয়েদার ভালোই, রোদ ঝলমলে আকাশ। অনেকক্ষণ তো মেঘলা মেঘলা ছিল সকাল থেকে। বন্ধুরা, আমার আর অ্যাঞ্জেল শালের জন্য হচ্ছে ভাত বেড়ে নিলাম, আর লাঞ্চ মেনু শাক ভাজা। এদের মধ্যে শাকটা ভেজে খাচ্ছি, তার কারণ হচ্ছে চারদিকে এত শাক হয়েছে বৃষ্টির পানি পেয়ে, আর শাক দেখলে তো খেতেই ইচ্ছে করে, কিনে তো আর খেতে হচ্ছে না, চারপাশে প্রচুর শাক। তো চলুন একটুখানি বেশি করেই শাকটা তুলে নিই, আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। চলুন, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:45, প্রায় 5:45 বাজে। তো মেয়েদের টিচার আসবে একটু পরেই। টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখানটায় তো পড়তে বসে যত থালা বাটি ঘটি যা যা থাকে সব এই টেবিলে এনে রেখেছি। আর মেয়েরা ঘুম থেকে উঠে গেছে একটুখানি দৌড়াদৌড়ি করতে, যেতেই হয়। আর এখানটায় দেখছি হচ্ছে এই মানি প্ল্যান্টটা একদম শুকিয়ে গেছে, এটা একটুখানি চেঞ্জ করে দিই। বৃষ্টির পানি পেয়ে দেখুন এখানটায় মানি প্ল্যান্ট পুরো একদম জঙ্গল হয়ে গেছে। ওদের বাবা প্রত্যেক দিন আমাকে বকা দেয়, এখানটায় কেন আমি গাছগুলো লাগিয়েছি। দেখতে পাচ্ছেন, টাকার গাছ তরতরিয়ে বড় হয়ে গেছে, কি সুন্দর হয়েছে গাছগুলো। পুরো বৃষ্টির পানি পেয়ে পুরো একদম সেই সুন্দর হয়েছে।
এটা লাগিয়ে দেব, একটুখানি ধুয়ে লাগিয়ে দেব, কেমন যেন ধুলো ধুলো মনে হচ্ছে। ব্যাস হয়ে গেল। এতদিন কেমন যেন লাগছিল, পাতাগুলো শুকিয়ে গেছে, দেখতে একদমই ভালো লাগছিল না। বাইরে এসে ঠান্ডা হাওয়াতে পুরো মন প্রাণ জুড়িয়ে গেল। ঘরটা ঝাড় দিয়ে এত গরম লাগছিল। বাচ্চাগুলো কোন দিকে বলুন তো? ওই তোমরা এখানে কেন খেলতেছো? মানা করছিলাম না একবার? বাঁশের মধ্যে কি খেলা? দেখুন খেলার আর জায়গা নেই, ওইখানে বাঁশের ভেতর গিয়ে খেলছে। আসো আসো আসো, দাদা আসবে এখন। টিচার আসছে কিনা খবর নিচ্ছে, টিচার না আসা পর্যন্ত খেলা চলবে। থানকুনি পাতা প্রত্যেক দিন ভাবি যে তুলবো তুলবো, কিন্তু সময় করে উঠতে পারি না। আজকে তুলেই নেব, আজকে তুললে কালকে সুন্দর একটা ভর্তা করা যাবে শুটকি দিয়ে। আর এই টাইমে মশার উৎপাত দেখুন কি ভালো বড় বড় হয়েছে। চলুন চটপট তুলে নিই, টিচার না আসা পর্যন্ত বাচ্চাগুলো তো খেলতে থাকবে। চিৎকার করছে, এখানে শোনা যাচ্ছে, এত চিৎকার করে করে খেলাধুলা করে। এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে পুরো ঝাঁকা ভর্তি হয়ে গেছে, আরও আছে প্রচুর, নিতে পারছি না, মশার অত্যাচার, এত মশা কামড়াচ্ছে। আর পিঁপড়ে হয়েছে নিচে মাটিতে, প্রচুর পিঁপড়ে কামড়াচ্ছে। তো এখন তুলে রাখলাম, কালকে করবো হচ্ছে ভর্তা। সকালবেলা এই জায়গাটা এত রোদ হয়, 8টা বাজতে পুরো রোদ, সকালবেলা তোলা সম্ভব না, এই জন্য হচ্ছে এখন তুলে নিলাম। তো মেয়েরা পড়তে বসে গেছে, টিচার এসছে, এবার যাই ঘরে। ঘরে গিয়ে চুলার প্রচুর কাজকর্ম আছে, ব্যাস। তারপরে দুটো বরবটি হয়েছে দেখতে পাচ্ছি, এই বরবটিগুলো, এগুলো আর বড় হবে না, এগুলো পুষ্টিহীনতায় ভুগছে, বুড়ো হয়ে যাচ্ছে। ব্যাস নিয়ে নিলাম এগুলো, যাক। তো বন্ধুরা চলুন এবার গিয়ে ঘরে টুকটাক কাজকর্ম সারবো, ব্যাস। এ হলো আজকের দিনের গল্প। আজকে বকবক এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাইরে ভিডিও করলে এই অবস্থা, চিৎকার চেঁচামেচি।